মায়াপুর সমাধি মন্দির বা লোটাস টেম্পল। মায়াপুর ফেরিঘাট থেকে ইস্কন যেতে 5 মিনিটের দূরত্বে রাস্তার বাঁ দিকে পড়বে এই মন্দির। এই মন্দিরে বিশেষ আকর্ষণ হলো এই মন্দিরের গঠন। এই মন্দিরের গঠন অনেকটাই পদ্মফুলের মতো, যা দেখতে একাধিক দর্শনার্থী এখানে উপস্থিত হন। এছাড়া ছোট বড় অনুষ্ঠান এই মন্দির প্রাঙ্গণে হয়ে থাকে, যেমন আষাঢ় মাসে রথ চলাকালীন এই মন্দির সেজে ওঠে সম্পূর্ণরূপে। এই মন্দির প্রাঙ্গণে বাসগৃহ আছে, একাধিক ভক্ত এই মন্দির প্রাঙ্গণে এসে থাকে। এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে, তার নির্দিষ্ট সময়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভোগ গ্রহণ করতে হয়। এই সমাধি মন্দির সপ্তাহের 7 দিন খোলা থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই মন্দিরে ঢুকতে কি কোনো প্রবেশ মূল্য লাগে? না, এই মন্দিরে প্রবেশ করতে কোনো রকমের প্রবেশ মূল্য লাগে না। খুব অল্প টাকায় ভোগ পাওয়া যায় এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরে প্রবেশের পর শরীরে একটা শান্ত আবহাওয়া বিরাজ করবে, যা তোমাদের একান্তই শরীরের মধ্যে ভক্তি টেনে আনবে। মন্দিরের ভেতরের অংশ গম্বুজ আকৃতির হওয়ায় যখন কীর্তন হয় তখন চতুর্দিকে সেই আওয়াজ ভেসে ওঠে এবং মানুষ ভগবানের কাছে কৃপা লাভ করে। এবার আসি এই মন্দিরের আসবাবপত্র কেমন। এই মন্দিরের চতুর্দিকে প্রায় 6টি দরজা আছে, যা খুব দামি কাঠের বানানো। এই মন্দিরের ভেতর ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশেষ পারমিশন নিয়ে তবেই এই মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে। তোমাদের সুবিধার্থে আমি বিশেষ পারমিশন নিয়ে এই মন্দিরের ভিডিও করতে পেরেছি। এই ছিল এই মন্দিরের ইতিহাস। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।